চট্টগ্রামে বিজিবি ইলেকশনের যে ফলাফল সেটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এসেছে এবং একই সাথে আপনাদের জানাতে চাই চট্টগ্রামে কিন্তু ফোরাম তারা কিন্তু 5টি পদে জয়লাভ করেছে এবং সম্মিলিত পরিষদ তারা কিন্তু 4টি পদে জয়লাভ করেছে। মোট কিন্তু 9টি পদ ছিল এবং সেখানে এই 9টি পদের জন্য কিন্তু 18 জন দুই প্যানেল থেকে অর্থাৎ ফোরাম এবং সম্মিলিত পরিষদ থেকে মোট 18 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সকাল 8টায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 5টায়। 303টি ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে কিন্তু 248টি ভোট ব্যালট হিসেবে কাউন্ট করা হয়েছে। তার মধ্যে 6টি ভোট কিন্তু ভ্যালিড হিসেবে গণনা করা হয়নি এবং এই 9টি পদে কিন্তু ফোরাম তারা কিন্তু 5টি পদে জয়লাভ করেছে, অন্যদিকে 4টি পদে কিন্তু জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে, যেখানে যারা প্রার্থী ছিলেন, যারা দুই পরিষদের ফোরাম এবং সম্মিলিত পরিষদের দুটি প্যানেল ছিল এবং একই সাথে আরও একটি প্যানেল ছিল ঐক্য পরিষদ, তারাও কিন্তু চট্টগ্রামে ঐক্য পরিষদের কোনো প্রার্থী না থাকলেও ঢাকায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে ঐক্য পরিষদ থেকে। টোটাল 35টি পরিচালক পদ, সেখানে মোট 76 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং চট্টগ্রামে তার মধ্যে কিন্তু 9টি পদ ছিল, সেখানে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং দুটি প্যানেল থেকে, একটি ছিল ফোরাম, অন্যটি ছিল সম্মিলিত পরিষদ। সব মিলিয়ে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে যারা আছেন, এখনও যারা অপেক্ষা করছেন, তারা কিন্তু আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং একই সাথে এবং যারা জয়ী হয়েছেন তারা কিন্তু অনেক বেশি উৎফুল্ল, তারা কিন্তু অনেক বেশি খুশি এবং চট্টগ্রামে দীর্ঘদিন পর কিন্তু সম্মিলিত পরিষদকে কিন্তু ফোরাম বলা যায় একটি পদের ব্যবধানে হারিয়ে কিন্তু তারা চট্টগ্রাম থেকে কিন্তু জয়লাভ করেছে এবং ঢাকার ফলাফল নিশ্চয়ই ইতিমধ্যে কিন্তু আসা শুরু হয়েছে। সব মিলিয়ে আসলে কারা বিজিএমের নেতৃত্বে আসছেন সেটি আপনারা যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই ঘণ্টাখানেক পর আপনারা জানতে পারবেন। এ ছিল চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে কালের কন্ঠের পর্দায় আপনাদেরকে আমি আমার সহকর্মী মেহেদী হাসান সাকিবের ক্যামেরায় শাহ আব্দুল্লাহ আল রাহাত সব শেষ তথ্য জানাচ্ছিলাম।